সজনা গাছের ডালও মুরুখ বইছন অত সুন্দর লাগে দেখতে যে মায়া লাগের হাসা কথা যেখান আজকে ঘুম থেকে উঠিয়া বিছনা উঠানি তাকে লইয়া ভিডিও স্টার্ট করলাম আর রাত পর্যন্ত সারাদিন কিতা করে শেয়ার করমু প্লিজ সারাটা ভিডিও দেখবা আপনারা ভিডিও দেখবা মানে আশা করিয়াও আমরা ছাড়ি আপনার কারণে আর স্পিক করবা না ছোট একটা ভিডিও আছে অত বেশি লম্বা না দেখিলিবা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কিতা করা ভালো আছেননি? আশা করি আর সব ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকদিন করলাম আজকে আরও একটা ভিডিও লইয়া আইলাম। জানি না আপনার কাছে কিলা লাগবো আমার ভিডিও। যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করবা। আপনি যদি আজকে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আপনার একটা সাবস্ক্রাইবে আমার অনেক উপকার হইব। উপকার কর্তা মনে করিয়া আপনার বোন হিসাবে সাবস্ক্রাইব করবা। মানে খুব বেশি স্বপ্ন ইউটিউবে সফল হইবার তো আশা ভরসা করি আইসি আল্লাহ ভরসা। বহুত দিন থেকে কাম করিয়া সফল হইতাম পারি আর না আর পারমু কি না জানি না, তবে আপনারা সাপোর্ট পাইলে হয়তো একদিন না একদিন সফল হয়ে যেতাম পারে। দোয়া করবা, সাপোর্ট করবা আমারে। আর এখন বিছনা উঠাইয়া রাখি আর নিজের ঘর বাড়ি নাই না, মানে স্থায়ী নাই, সব কিছু মিলাইয়া স্থায়ী তো নাই ন, এর কারণে জানা হয় না কিছু বেশ কাম করতাম আর তো বেশ সময়ও পাই না। গতকালকে সকালকুর বিছনা উঠাইছি আসর নামাজের পরে, ওগুলা মানে সারাদিন ব্যস্ত আসলাম। আর আজকু কইলাম এখন সকাল সকাল মেঘলা মেঘ দিয়েছে, রাতকু খুব মেঘ তুফান দিছে, তো কইলাম করিলাই উঠাইয়া রাখি দেই। উঠাইয়া রাখিয়া বাসন ধুইয়া যাই মুগি আমার বাড়িতে গিয়া রেজার বাবারে তোলা হেল্প করিয়া আর বাদে আবার আইমু, আইয়া আবার গরো রান্না বাড়া করমু। তো এখন খুব গরো এখন ঝাড়ু দিয়া বাসন তোলা আছে ওগুন লইয়া কইলাম যাই পুকুর ঘাটো গিয়া দইয়া লইয়া গিয়া। কিন্তু আমার ছেলে আসো না স্কুল বন্ধ, আর যাই আর এখন পুকুর ঘাটো। পুকুরও বাসন দিতে গাইস আরাম আছে, মানে যারা দেশত তখন গ্রামত তখন বুঝবা, মানে পুকুরও বাসন দিতেও আরাম আছে, বেশি নরে খারাম পুকুরও রে খারাম, মানে খারাপ লাগে না পুকুরও দইতে। বাক্কা কতদিনে পুকুরও দোয়া পড়ছে নাইনি, ভালো লাগে, খারাপ লাগে না। আর খাইল টাইত কর তুফানে আমার তোরা টিন উঠাই দিছে, তো আজকে এমনিও টিন ভাঙ দিবা, তবে তুফানে তোরা উঠাই দিছে। কইলাম আল্লাহর কি লীলা, মানে গরো যতদিন আসলাম অতদিন ইলা তো আর উঠাইছে না, এখন কুহরিয়া বা তুফানি বলা তোরা টিন উঠাই দিছে। আমি আপনারা দেখাইব বাদে রেজার বাবাই বাদ বাক্য এখানে উঠাইছেন, উঠাইয়া খাম কতরা। আর রাত কুই তাকি জাতর মেঘ তুফান দিছে, আমি রাইতে একটু ভিডিও পর্যন্ত করছি, তরক দিয়া সব কিছু লাল হরিলাই ভিডিও লাস্টে দিলে গাইয়া দেবন দেখবা, মানে পুরা 3 ঘন্টা মেঘ দিছে, তুফান দিছে, রাইতকো বেশি তুফান দিছে। আর এখন কো আমি বাসন দইয়ার এখন রেজার বাবা আইয়া হারসন খামো, আমার আগে আইসন তাই আমি ঘর দুয়ার সাফ করিয়া মানে ফুরিয়া বাসন উসন ধইয়া আইছি। এখনো সকালকুর রান্দা রান্দিছি না, গিয়া রান্দিমু একটু তানরে হেল্প করিয়া তাই যে উফরে খামো। আর গাইস আমরা অতদিন গরু আসলাম তুফানে, মানে টিন নিচে না, খুব একটা নিচে না, এক সাইড তুলা উঠাইছে,
এখন গরো নাই যখন তখন উঠাইছে, যদি গরো থাকতে উঠাইতো কি ডরাইলা মনে আল্লাহ বাঁচাইছন। যদিও আজকে তুফানে নাও উঠাইতো তবুও কিন্তু আজকে রেজার বাবাই উঠাইলা অনে। এখন তো আর আপনারা বুঝতে পারা করতে গেছি উঠাইবার কারণেও, কিন্তু আল্লাহর কি লীলা, মানে গরো নাই তুলা উঠাইছে। আমি আপনার দেখাইমো সাইটে দিয়ে তুলা উঠাইছে। আর মানে এইখানে আই আমি রেজার বাবারে হেল্প করিয়া আমারও যেটা খাম আছে ওটা খাম মানে করে ও সাইটে দিকে ছুটাইছে তোরা। আমার খাম মানে মিয়ারর তলে আমার গাছ বাসা ইটাও আসি সিয়াইয়া মানে যেটা যেগুলা ফারিয়ার এগুলা করিয়ার। আর গরুর ভিতরে মানে ফ্যান রয়েছে এখনো, মানে ফ্যান আমি গাইস ইটা গরুর ভিতরের যেটা খাম এটা আমি করি। রেজার বাবাই আর ইতাত মানে আদ দিতা পারই না, টানোর ফাঁকার খাম লইয়া ব্যস্ত। আর আমি মানে সামান টামান হরানি বান্ধা ইয়ে করাইতে একলা আমিও করি, টানোর কাম করি না, আমিও টানে মাঝে মাঝে হেল্প করি। যেখান বেশ বাড়ি এখান তাই আমারে ওলা হেল্প করেন। আর আমরা দুইজনে মিলেমিশে কাম করি। আর সাইডে দিয়ে বেড়া দেওয়া আছে, এখন খুব গাছ বাঁচিছি গাইছে ও এখন বইয়া সাইডে দিয়ে বেড়া দেওয়া আছে, তো মানে বারে থাকি মানুষে দেখুন না। আর ভিতরে দুইজনে মিলিয়ে কাম করি। এখন দেখতে পারে এগু মেকুর খেয়া নিয়ে ফালাইছে জানি না। আমার বাড়ি যত মেকুর ফালাইয়া যাইন মানুষে আর আমার বাড়ি আইন। এখন আমার বাড়িতে ইনো রান্দা বাড়া কিচ্ছু নাই, এগুই নরইয়া মরে যাব গত খাইলটা কেউ নয়। এখন দেখি আর ফানি খাবার দিকে ওলা দুঃখ লাগছে। এখন বিস্কুট পর্যন্ত নাই যে তারে দিতাম। এখন রুহিরে কইলাম রুহি মেকুরগু সড়কর হসাইটো নেও গিয়া আফার বাড়ির অন্য আমার গরু আফার গরু আরো গরাইন বেজান আছে যে সে গরু খাইব। আর এগুলা ফানি খার দেখে অত কষ্ট লাগে গাইস, বেতালা কষ্ট লাগে। কইলাম রুহিরে ওগুলো। আর এখন আমি বাড়ির যাইতাম, যাইতে যাইতে মানে রুহি ওগুলো ইয়া যাইরা নিয়া বাড়িতে হসাইটো ছাড়িলে বাড়ি বেজান খাইব। আর এই সাইটো সড়কর বাড়ি নাই, বাড়ি খাইতো নাই। আর আমার বাড়িতে রান্না খাবার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। আর কষ্ট পাই লাগে। কইলাম রুহিরে নিয়ে আর রুহিতে মেকুরর ফাগল, মেকুর মুরুখ গরু ছাগল একবারে যেটাও পশু রহিয়ে পাইবা তাই তার মায়া করিলাই। একমাত্র গরুর বেঙ্গুতা তাকি লইয়াও তাই মায়া করিলাইন, মানে দেখলে মায়া লাগি যায় রহির। তো খুব খুশি রহি, মনে হয় যদি ডায়মন্ড রহির হাতে দেওয়া হয়তো তখন খুশি হইলা না। কিন্তু মেকুর ভাইয়া যত খুশি এখন খুব আমা করিয়াই ঘুরে লইয়া যাই এটা মেকুরে ঘুরে। আমিও আইয়া হরে তো কতক্ষণ আইয়া কইলাম ওগু শাড়ি দেও কি আশ্রিলেও ছাড়ে না। কইলাম ওগু ছাড়ো বলে দাবানি মারিয়া ওগু ছাড়াইছি। সারানির বাদে খরইয়া আটি গেছে কি হেমান জাত মানে মায়া পাইলেও মেকুর আমি দেখছি মায়া পাওয়ার বাদে মানে একদম মাথা তুটুন কিতা হইতাম গাইস। ও মেকুর গিয়া কত বড় খেতে করছে আমার, আপনার তো ভিডিও শেয়ার করতাম পারছি না এখান। ও মেকুর গিয়ে আমি গরম যাবার পরে মানে আফার গড়তা কিয়া মাংস খলিঞ্জা তারে বিরান করিয়া দিসলা আমারে বাটি দিয়া। তো এক বাটি মাংস গাইস হারামও গেছে মেকুরি গে গরো গিয়াও হরা ফেলাই। আমার তো আর থইবারও তো বেশ সুবিধার কিচ্ছু নাই, গরোর মাঝে রাখছি হরা একটা দিয়া ডাক্কন একটা দিয়া উপরে রাখছি। তো মেকুরিগু গিয়াও মানে খাই লিছে, এক বাটি হলেন যা খাইতে পারছে না তো মুখ দিছে। আর তো সারা বাটি হারামও ভরলো, কষ্ট লাগছে। আমি আফারে আর এখান খাইছি না, আফারে বাদে যে কাইরা খাইছিলি নি কইলাম খাইছি ভালো হয়েছে। তো মেকুর আমি দেখছি যত মায়া করি মেকুর মানে বেশি তারা মাথা তুটি যায়নি গিয়া। আর ইনো আইয়া দেখি গাইস অত সুন্দর লাগে কিতা কইতাম। মেকুরি গুণ সজনা গাছ সরি মেকুর না মুরুকি গুণ মানে সজনা গাছর ডালো আইয়া উঠিয়া বইরেছন, অত সুন্দর লাগে দেখতে সময়। আর রহিয়ে মেকুরি গুলো ডাকার কিলা দেখান রহিয়ে মেকুর মুরুক আর সবটা লাগে পাগল। আর সজনা গাছের ডালো যেন মুরুকি গুণ বইছেন অত ভালো লাগে দেখতে। আর এখন আমি রান্দা বয়াইলিছি, এখানো ডাইল আর এখানো ভাত। আমি অবনো রান্দিও গাইস, রান্দা তেখতিলের লগে আইলেও বাড়ি বাড়ি সব থাকে। রেজার বাবা একলা কাজ করা উফরে উঠাল আমা আল্লাহর হাওলা আল্লাহ চাইতা, যে ডর লাগে আল্লাহ চাইতাও। তবুও নিজে মানে গড় একলা রান্ধি যখন আই একটা সময় রান্দা বাড়া করার লাগে আইলেও মানে বাড়ি চোখ থাকে দেখতে পারা। আমার বাড়ি থেকে আমার বাড়ি ক্লিয়ার দেখা যায়। রেজার বাবা এখন শালার উপরে দেখা যায় জম করিয়া। অত বেশি আন্দাজই করা যান না, আমি পুরো আন্দাজ পাইয়ার কারণ আমি যে ভিডিও করি। আর আপনারা হয়তো আন্দাজ পাইরানি হইতে পারি না। জম করিয়া দানা দেখা যায়
ঘর থাকিয়া আখার ঘর থাকিয়া মানে দেখি বাড়ি বাছাইয়া চাইয়া রান্ধি কোনো সময় কিছু খামে ধরলে ফোনও দেই ফোন দিলে তো দৌড় দিয়ে গেলাম নিজে। এখন বিকালি সময় গাইছে, এখন আইসি রেজার ব্যাপারে আমি একটু হেল্প করতাম করিয়া, তো গুণ আইসকু ডালাই দিতা, এগুন ডালাই দিতে সময় আমি যদি তুলিয়া না দেই মশলাতে তাই ফারতা নাই, এর কারণে আইসি। আমারে দিয়ে অত বেশি বাড়ি কাজ করাই না, তবুও গাইছে আমি অত হেরান হয়ে যাই গিয়া। আপনারা বুঝতে পারা গরুর খামো লাগলে খানিও খাইতে লাগবো, খেও তো আর মানে নাই রেজার বাবা ইনকাম করেন, তো তাই খামো লাগি গেলা তো খানি সব কিছু আর উপরে পড়ে যায় গিয়া, কষ্ট বেজান হয়ে যায়। অভাবর কারণে মানুষ লাগাইতাম পারি আর না, যা করি আমরা দুইজনে মিলিমিশিয়া মানে। আর খামটায় আটের কম, একদম কম আটের খামে মানুষ এক দুইজন থাকলে মানে খাম দৌড়ে হয়ে গেল নে। আর আমি খাম করতে সময় গাইস ভিডিও করতাম পারি না, বড় কথা হইল গিয়ে আমি যে ফেস দেখাইতাম চাই না, আর ফেস লুকাইয়া কত সময় কাম করবাই। আমার বাড়ির সাইডে দি বেড়া আছে, তো কোনো সময় মাথা তাকিয়া উন্না পড়ে গেল খামর মাঝে, আর সারা শরীর ভরে যায় মানে সিমেন্ট ইটা তো মুখো পর্যন্ত আমার লাগি যায় কোনো সময়। তো আমি যখন কাম করি তখন আর ভিডিও করতাম পারি না, কারণ এই সময় আমার কোনো সময় মাথার কাপড় পড়ে যায় গিয়া, কোনো সময় মাথার কাপড় তুলিয়া দিলাম আবার পড়ে যায়, ওলা হয়ে যায় কোনো সময়। বেটি মানুষ তো গাইজ কোনোদিন অত বেশি কামও করছি না, ফার্স্ট টাইম উপরে পড়ে গেছে কাম কাজ বেশি করিয়া, আর কষ্টত পড়ে গেছি বুঝা যার। দোয়া করবা আপনারা আমার লাগিয়া। আমি জানি না গরুর খাম মানুষ লাগাই আর না, তবুও যেন আমরা কতখান গিয়ে আটকিমু, আর আগে দিয়ে গিয়ালে তো আর মানুষ লাগানিও লাগবো, এখান তো আর আপনারা বুঝরা ইলা পারা যাইত না। এখনো খাম নিচে আছে, এর কারণে ফরিয়ার আইসকু গাইজ খুব হেরান হয়েছে। সারাটা ভিডিও দেখি লিবা, এত সময় দেখছো না, আর খুব একটা সময় নাই, ভিডিও দেখি লিবা। তো বালা করে লুয়া মারানি রে বা তিলা উঠিও না রে, বড় টেবুল ওখান বার হইলে বড় টেবুলের উপরে সরু টেবুল উঠাই দিবা না, উঠা যাইতো না। আমি কই বড় টেবুল ওখান বার করিলাও, আমি কিতা হইয়া বড় টেবুল ওখান বার করিলাও, তো আমিও দিব মশলা আর আমি নিয়ে ফেলাইতে পারবো। ও বাই দিকে উঠে যেতে ছাড়াইনি, তুমি যে উঠতে আমি হরো রে বা মাথু না আমার বার ও গু আর হগু নাই। তুমি না বড় খান আইন লিলে বড় খানের উপরে হরুও খান তুলি লিবা, আর মানে রিক্স হইতো না, ইলা রিক্স লাগে। হ্যাঁ ইনটাকে ফলো যদি ইনতে খমর ভাঙ্গি যাবে। ও তার সাল বান্ধ গেলি ভাই আর এক বেটা এখন আমি তানরে নিয়া তুলা তুলা করে মশলা দিমু। ইতা গাইস অত বাড়ি মশলা বিশ্বাস করবানি, ই বালতি দিই তো সারা বালতি বরিয়া উঠাইতাম পারতাম না, আধা বালতিও যেন উঠাই না, হইলেও 31 কেজি হইব। অত বাড়ি কিতা হইতাম মানে বালি মশলা ফাত্তর এখানো করিয়ালে অত বেশি বাড়ি হয়। আর আপনারা আগামী ভিডিওত দেখাইমু আমার বালি ফাত্তরও ছাড়িয়া মানে 3 বাটর 1 বাট গড়ে খরচ হইয়া হারছে। ও এতো নিচর লিনটেনে উপর লিনটেনে পোস্টে মানে 3 বাটর 1 বাট খরচ হইয়া হারছে, আর বাদ বাকি কিলা যাইব, আবার সামান আনতে লাগবো। এখান আপনারা আগের ভিডিওতে কইছি আপনারা দোয়া করবা, কাজ করি আমার লাগে কোনো আটকিতাম না, মানে আটকে গেলে কিলা কিলা লাগে, গড়া দেখান বানাইয়ার কিলা কিলা লাগে। দোয়া করবা আপনারা আমার লাগে, আবার সামান আনতে লাগবো। আর আমি রেজার বাবারে যতক্ষণ পারি ওলা হেল্প করি, আর ইতা হেল্প করার বাদে গাইছে আমার শরীরের বেদনায় কিতা হইতা মতো বেদনা শরীরও হয়, আর আতর খালুল ফরি যায় গিয়া। সিমেন্ট ইতা তো খার জিনিস নাই নি, আতরে গা উয়া করিলাই আর ইতা গা হয়ে যায় গিয়া। তো রেজার বাবার বাইরে দুঃখ লাগে, তো এখনো যে কাম পত্র রাস্তা দিন তাকিয়া কাম করছেন, আর একদম মানে হাঞ্জা বাদে
বাতা চিমটে খাইছন গিয়া খাইয়া আইয়া আবার কাম করছন আইতা অত বাড়ি গাইছ বিশ্বাস করবানি তা তুলা মারতে বোঝা যায় যেমন জানো কিতা করে একদম অত বাড়ি এটা অত বালতি বড়ি না না ভরলেও মানে উঠানি যায় না পানি থাকে সব কিছু থেকে বাড়ি লাগে মানে পানি সিমেন্ট বালি যখন এখানো করিয়া মানে মারা হয় তখন যে কত বাড়ি হইতে পারে একমাত্র এখন রাত 9:30 বাজার গাইস এখন পর্যন্ত খামো আসলাম আইয়া একতিল আবার ফ্যান রয়েছে জায়গাত ফেলাম একতিল হুতি ফ্যান চলে দেখতে পারা মানে ফ্লোরের মাঝে দাঁড়ায় এখন ফেলাইয়া তোলার সময় হুতি রয়েছে ভালো লাগে না মানে অবস্থা নাই সিমেন্ট টুমেন্ট লাগিয়া দেখতে পারা খরমুখিতা আর তো তিতা মানে গা হয়ে যায় গিয়া ভাত চাত খাইতে জ্বলে ভাত খাইতে বাসন ধুইতে মানে খাল ভরে যায় আতর আতর সিমেন্ট সানার বাদে ক্ষতি রয়েছে বড়া সারা শরীর গিয়া আবার আফার বাড়ি গোসল করতে লাগবো কর্মক্ষেত্রে একলা মানুষ তো সাথ দিতে লাগে আর হেল্পার রাখার মতো উপায় নেই কেন তো আর আপনারা বুঝরা এখন ভিডিও করার মেইন কারণ হয়েছে গিয়া নিজে কোনোদিন দেখমু যে ওলা সাথ দিছি বা ওলা ইয়ে করছি একটা মানে ওটা দিনও কোনোদিন মিস করবো কোনোদিন মনে কোনো অহংকার আইতে নাই যে এটা কষ্ট করি বানাইছি ওখানে মনে থাকবো যেদিন বলি যাইতে ভিডিও আছে প্রমাণ তার লাগেও 9:30 বাজিয়ে হারছে রাতকে ঘর থেকে আফার বাড়ি গিয়া হইতে হাসা কথা যখন কষ্ট লাগে দুঃখ লাগে গিয়া বুঝে যায় আমার ঘর থেকে যাইতে আমার ঘর থেকে না গেলে তো হইতো না বুঝতে পারো আগামী খাইলে তা ঠিক না তা হরাইবা হরাইয়া ইয়ে করবা আল্লাহর রহমতে এই 2 দিন থেকে আর মেঘুক দেন না আমিও গেছি গিয়ার মেঘও অফ হয়ে গেছে তো আজকের মতো ভিডিও তখন থাকুক ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা আমরা লাগিয়া আল্লাহ কোনো রকম সালোর তল করতা বাচ্চাইন লইয়া গড়ে থাকতাম দৌড়াদৌড়ি আর কতদিন করতাম ভাল লাগেন না আর ভাল না লাগাইয়াও হইতো না আবার বহুত দিন দৌড়াদৌড়ি করা লাগবো মানে তুলায় তুলায় কাম করিয়া জানি লাগবো করার কিচ্ছু নাই আজকে আর তখন থাকুক ভালো থাকবা সুস্থ থাকবা আমার লগেও দোয়া করবা আপনারাও ভালো থাকুক দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Ahora lo